যে ব্রাজিল রাষ্ট্রীয়ভাবে আইন করে আজান নিষিদ্ধ করে দিয়েছে, যে আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে আছে, যে ফিলিস্তিনকে যত মারো টাকা লাগলে আমরা দিব, ফিলিস্তিনকে কোনো সময় সাপোর্ট করবা না, সে আর্জেন্টিনার তুমি ভক্ত, মরার পরে তোমার হাসর আর্জেন্টিনার সাথে হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। ঠিক না ঠিক কথা বলে? তুমি যে ব্রাজিলের ভক্ত, মরার পরে ব্রাজিলের সাথে তুমি উঠার প্রস্তুতি নাও। যেই ব্রাজিল রাষ্ট্রীয়ভাবে আইন করে আল্লাহ পাকের রমীয় বিধান আজানের মতো সুললিত এই কথাগুলোকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দিয়েছে, তুমি সেই নেইমারের পাগল। আহা, এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। গরু ছাগল হাইওয়ান তো এত নিকৃষ্ট হতে পারে না। আমি মুসলমান এত নিকৃষ্ট হলাম কেন? আমার ভিতরে কি ইমান নাই? ইমানের চেতনা নাই? ইমানের গায়রত নাই? নবীজির কি মহাব্বত নাই? আমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আইকন সাহাবায়ে কেরাম, আমার দর্শন হবে আম্বিয়ে কেরামদের জীবনী। কোনো খেলোয়াড় কোনো মুসলমানদের আইকন হতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? যুবকরা তওবা করো, এগুলোকে ছাড়ো। যত সময় দইরা তুমি হারাম উন্মাদনায় ব্যস্ত থাকবা, এমনও হতে পারে মৃত্যুর সময় কালিমা নসিব নাও হইতে পারে। তুমি তোমার বাড়ির ছাদে কালিমার পতাকা লাগাইতে ভয় পাও, কিন্তু তুমি ঠিকই ব্রাজিলের পতাকা লাগাও। এই মিয়া, তুমি নিজেকে মুসলমান পরিচয় দেয় কেমনে? তুমি নিজের ছাদে কালিমার পতাকা লাগাইতে ভয় পাও, কিন্তু তুমি জার্মানের পতাকা লাগাইলা, তুমি স্পেনের পতাকা লাগাইলা, তুমি আর্জেন্টিনার পতাকা লাগাইলা। তুমি কেমন মুসলমান? কি হিসাবে তুমি তোমাকে পরিচয় দাও? ঠিক না ঠিক কথা বলেন? যে বর্তমান আন্তর্জাতিকভাবে এই জাতীয় ক্রিকেট বিশ্বকাপ বলেন আর ফুটবল বিশ্বকাপ বলেন, এগুলোর মূল বিষয়বস্তু হলো মুসলমানদের ইমানি চেতনা, ইমানি পাওয়ার, ইমানি শক্তিগুলোকে দমিয়ে দিয়ে তাদের মধ্যে অসভ্যতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষের কারবার চালু করে দিয়ে মুসলিম সভ্যতাকে ধ্বংস করা ছাড়া আর দ্বিতীয় কোনো এজেন্ডা নাই। ঠিক না ঠিক কথা বলেন? এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আপনি জানেন কত হাজার হাজার কোটি কোটি টাকার মদ বিক্রি হচ্ছে? ওয়ার্ল্ড কাপ যদি না হতো এত হাজার হাজার কোটি কোটি টাকার মদ এক মাসে এত বিক্রি হতো না। এই ওয়ার্ল্ড কাপটা যদি না থাকতো তাহলে এই এক মাসের সময়ে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকার পতিতাবৃত্তি দেহ ব্যবসা হচ্ছে। ওয়ার্ল্ড কাপ না হলে কিন্তু এটা হতো না। এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সার জুয়া হচ্ছে, এবং এগুলো নিয়ে হাজার হাজার মুসলমান দেশে দেশে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? কথা বলেন। শুধু তাই নয়, যারা খেলা দেখে তারাও কিন্তু কোটি 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 টাকা বিভিন্ন সময়ে বাজি ধরে। পরিস্থিতি এইরকম যেন এই বিশ্বকাপ উন্মাদনার জন্য আমরা পৃথিবীতে আসছি, এটা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। বিশ্বকাপ উন্মাদনা করলেই সুখে বেঁচে থাকা যায়। বিশ্বকাপ উন্মাদনা যে করবে না তার জীবনে সুখ বলতে কিছু নেই। ওদের কাজকর্ম, পরিবেশ, পরিস্থিতি দেখলে বিষয়টা এইরকম মনে হয় কি হয় না? কথা বলেন। বিষয়টা তো এইরকমই মনে হয়, কিন্তু আদৌ কি ইসলাম এগুলো সাপোর্ট করে? শুকর আছে না শুকর? শুকরের যেই রকম পুরো অস্তিত্বটাই হারাম। এই জাতীয় আন্তর্জাতিক জাতীয় যেই সমস্ত এই বাজি, ক্রিকেট, ফুটবল আছে, এগুলো আপাত মস্তকে এগুলো হারামের সাথে জর্জরিত। এগুলোর পিছনে মদের কারবার হয়, পতিতাবৃত্তির কারবার হয়, জিনার কারবার হয়, ব্যভিচারের কারবার হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দেহ ব্যবসা হয়, কোটি কোটি টাকা অপচয় হয়, মানুষের জীবন যৌবন শেষ হয়, রাত্রের ঘুম নষ্ট হয়, পড়ালেখা নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, চিন্তা চেতনা নষ্ট হয়। শুধু তাই নয়, দিন শেষে এই মস্তিষ্কের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান বিধর্মীদের ভালোবাসা এই অন্তরে লালন করাটা জন্ম হয়। ঠিক না বেটি? কথা বলেন।
ইহুদিরা মুসলমানদের দুশমন, কিয়ামত পর্যন্ত দুশমনি করে যাবে। খ্রিস্টানরা মুসলমানদের দুশমন, কিয়ামত পর্যন্ত দুশমনি করে যাবে। খ্রিস্টানরা মুসলমানদের রক্ত চায়, ইহুদিরা মুসলমানদের রক্ত চায়। পৃথিবীর কোন মুসলমান দেশ আজ ওদের চক্রান্ত থেকে মুক্ত নয়। এমন কোনো দিন নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মাস নাই ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনে, আফগানিস্তানে, কাশ্মীরে, বিভিন্ন মুসলিম রাজ্যে মুসলমানদের রক্ত প্রবাহিত করে না। ঠিক না বেটি? কথা বলে। আর আমরা হলাম সেই কালিমাওয়ালা মুসলমান দাবিদার। আমরা ব্রাজিলের জন্য পাগল হয়ে গেলাম, আমরা নেইমারের জন্য পাগল হলাম, আমরা আর্জেন্টিনার জন্য পাগল হলাম, মেসির জন্য পাগল হলাম। আমি আগেই বলেছি, হারাম কাজ এই খেলার ভিতরে যদি সৌদি আরব থাকে, সৌদি আরবকে সাপোর্ট করা জায়েজ নাই। কেউ এই কথা বলতে পারে বর্তমান সময়ে তো ইসরায়েল ইরানকে হামলা করছে, তো ইরানও তো এই খেলার ভিতরে আছে, আমি ইরানকে সাপোর্ট করলাম। তাহলে হারাম কাজ কি সৌদি আরব বলেন কি ইরান বলেন, কোন দেশকে এই ক্ষেত্রে মুসলমানদের জন্য সাপোর্ট করা জায়েজ নাই, হারাম। আপনি শুধু এটা চিন্তা করেন, এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কত হাজারো কোটি কোটি টাকার মদ বিক্রি হয়, হাজার কোটি কোটি টাকার দেওয়া ব্যবসা হয়, হাজার কোটি কোটি টাকার জুয়ার বাণিজ্য হয়, হাজার লাখো বিলিয়ন ট্রিলিয়ন টাকা অপচয় করা হচ্ছে। এর দ্বারা গোটা পৃথিবীর মুসলমান সমাজে সমাজে ঝগড়া জাতি, মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? কথা বলেন। আমি আপনি কোন শক্তিতে, ইমানের কোন পাওয়ারে আমরা এটাকে সমর্থন করি? এই জাতীয় হারাম জিনিসকে সাপোর্ট করা, এগুলো দেখা, জীবন যৌবন সব কিছু নিঃশেষ হয়ে যাওয়া ছাড়া আর দুসরা কোনো তরিকা নাই। ঠিক না বেটি? কথা বলেন। খেললো সে, জিতলো সে, টাকা কামাইলো সে, হারলো লাভ তার, জিতলো লাভ তার। আমি দেখলে আমার লাভ কি? আমার সাপোর্টিং দল হারলে আমার লস কি? ও জিতলে আমার লাভ কি? বলেন। আমি যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাতের পর রাত, আমি যে আমার সমর্থিত দলকে আমি সাপোর্ট করলাম, এর জন্য আমি 20টা রাত না ঘুমায়া ছিলাম, এর জন্য আমি কত কোরবানি করলাম। আচ্ছা ও হেরেই গেল, আমার লস কি? বলেন। আচ্ছা ও জিতেই গেল, আমার লাভ কি? বিশ্বকাপটা ও নিয়েই নিল, আমাকে ফোন দিয়ে কি 5টা টাকা দিবে? আমাকে ফোন দিয়ে কি তার দেশে দাওয়াত দিবে? তা আমার লাভটা কি? আমার লাভ হয় নাই। আমার এই লম্বা সময় আমার ইমানকে আমি কুঠারাঘাত করেছি, কুড়াল দিয়ে ইমানের শক্তিকে আমি নষ্ট করেছি, ইমানের স্তম্ভকে আমি দুর্বল করে দিয়েছি। আমি ঘুমাচ্ছিলাম, আমার জীবনকে আমি নষ্ট করেছি, মূল্যবান সময়কে নষ্ট করেছি, মূল্যবান হায়াতকে আমি তিলে তিলে নিঃশেষ করে দিয়েছি এই কাজের পিছনে, এবং এটাকে আমি সমর্থন করেছি। একটা হারাম কাজকে সমর্থন করলে ইমান চলে যাওয়ার নামান্তর হয়ে যায়। ঠিক না বেটি? কথা বলেন। এগুলো বুঝাবে কে? কে বলবে? কাকে বলবে? কে বুঝাবে? কাকে বুঝাবে? আমাদের এই যুবকদের চেতনার ঘুম ভাঙবে কবে? সেটাই আমাদের উপলব্ধি করার বিষয়। এই যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। 1 নম্বর হলো বাপ মা। আমাদের মনে রাখতে হবে এই খেলা শুধু খেলা নয়, এই খেলা মুসলিম জাতি, মুসলিম সাম্রাজ্য, মুসলিম সভ্যতা, মুসলমানদের যুবক যুবতীদেরকে জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরে দেওয়ার এক আন্তর্জাতিক চক্রান্ত ছাড়া আর কিছু নয়। ঠিক না বেটি? কথা বলেন। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, কখনো এগুলোকে সাপোর্ট করা যাবে? আবার আমি বলছি আগে, শুধু ব্রাজিল আর্জেন্টিনা ওরা তো ইহুদি খ্রিস্টান। আজকে নেইমার মরলে, যদি ও কি ইহুদি হয়ে মরে, যদি খ্রিস্টান হয়ে মরে, আচ্ছা সাথে সাথে কই যাবে? কথা বলেন, কোথায় যাবে? আজকে যদি নেইমার মরে যায়, ওদের দল মরে যায়, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যে জাহান্নামে যাবে সে তোমার আইডল হলো কেমনে? তার গেঞ্জিটা তুমি লাগাও কিনা, তার 10 নম্বর জার্সির ফটোটা তুমি লাগাও কিনা, বছরের পর বছর নামাজ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর টুপি কেনার শক্তি তোমার হইল না। বছরের পর বছর নামাজ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাঞ্জাবি পয়রা নামাজ পড়ার তৌফিক তোমার হইল না। তাহলে তোমার মন মস্তিষ্কে তো ইমানের চাইতে ইহুদি খ্রিস্টানের এজেন্ডাই বেশি লালন পালন করো। ঠিক না বেটি? কথা বলেন। এই জাতিকে আমাদেরকে সজাগ করতে হবে, এই জাতিকে উন্মাদনা থেকে ফিরিয়ে আনতে হবে।
এগুলো না করে কোরআন পড়ো, বাপমার সেবা করো, কাজ করো, এগুলো না করে ঘুমাও, এগুলো না করে দিনের মুজাকারা করো, এগুলো না করে ভালো কিছুর চিন্তা করো, দুনিয়াতেও কামিয়াব হইবা, আখিরাতেও কামিয়াব হবে। ঠিক না বেঠিক কথা বলেন? আবার এটা না, এগুলো করতে গিয়ে যে কত তরিকা ঈমান চলে যায়। দোয়া করে নিজের, ধরেন ব্রাজিল, আল্লাহ, নামাজ পড়ে ব্রাজিলের জন্য দোয়া করে, আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? রোজা রাখে ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য। এই উন্মাদনাটাই তো বেশি। যার যার বাড়ির ছাদে এগুলো লাগাইছো, খুলে ফেলো যদি ঈমান নিয়ে মরতে চাও, ঈমান নিয়ে বাঁচতে চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো সম্প্রদায়ের সাথে নিজের চিন্তা চেতনা মহাব্বতের সখ্যতা রাখে, নবী করিম বলেছেন আল্লাহর কসম, তার হাসর নাসর মিজান ফুলসিরাত তার সাথে হবে, অন্তত আমি নবীর সাথে হবে না। আজকে থেকে তওবা করো, এগুলোকে ছাড়ো, এই উন্মাদনা থেকে ফিরে আসো, নাজাতের রাস্তাকে ইখতিয়ার করো। নাজাতের রাস্তা কোন পথে আমার আপনার সফলতা, সেটাই আমাদেরকে দেখতে হবে। আমরা যে ভোগবিলাসে আছি, এই ভোগবিলাস থাকবে না, বেশি দিন থাকবে না। যেইভাবে বিশ্বের মানচিত্র মুসলমানদের জন্য সংকুচিত হয়ে আসতেছে, দরকার হলো ইস্তেগফার করার, দরকার হলো তওবা পড়া। তওবা, ইস্তেগফার, ঈমান আমলের উপর চলতে 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 বিদুরবিদের বোম যদি এসে আমার উপর পড়ে মরে যায়, আমি শহীদ হয়ে যাব। আর যদি আর্জেন্টিনার জন্য উন্মাদনায় ব্যস্ত থাকি আর বিদুরবিদের বোম আমার উপরে আসে, বেঈমান হয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেঠিক কথা বলেন? দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা তাদের সমস্ত টাকার, এই সমস্ত খেলোয়াড়রা টাকার একটা লভ্যাংশ তারা মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন কাজে ব্যয় করে, আর আমরা এদেরকে সাপোর্ট করি। ইমানকে জিজ্ঞেস করো কি আমি কি মুসলমান কিনা, আমি কি ইসলামওয়ালা কিনা, আমি কি নবীজিকে আসলেই কি মহাব্বত করি কিনা। আচ্ছা ভাই, এগুলো থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই উন্মাদনা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক, এই জাতিকে ফিরার তৌফিক দান করুক। এদের জন্য রোজা রাখা, নামাজ পড়া, মুনাজাত করা, আমার সাপোর্টিং দল সৌদি আরবও যদি হয়, ইরানও যদি হয়, এদের জন্য নামাজ পড়া, দোয়া করা, মুনাজাত করা, ইস্তেগফার করা। জিতলে টাকা দিব মসজিদে, গরিবদেরকে খাওয়াবো, বন্ধুদেরকে খাওয়াবো। এই প্রত্যেকটা টাকা হারাম হারাম হারাম, নিয়ত হারাম, মান্যত হারাম, তার এই কথা বলাটাও হারাম। ঠিক না বেঠিক কথা বলেন? জায়েজের কোনো সুরত আছে? কোনো সুরত নাই জায়েজের। আপনি কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো সুযোগ, কোনো সুরত বের করতে পারবেন না। আবার এদের জন্য হাততালি দেয়, খুশি হয়, বলে কেমনে যে গোলটা দিছে, 5টা গোল দিছে ভাই, পুরাই জাদু। কি বলে ভাই? পায়ের মধ্যে পুরাই জাদু। হাদিস শরীফের মধ্যে আসছে, ইদা মুদিহাল ফাসিকু গাদাবার রাব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশু। কোন ফাসিকের যখন প্রশংসা করা হয়, তখন আল্লাহ পাক ক্রোধান্বিত হয়ে যান, আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে। ফাসিকের প্রশংসা, শুধু ফাসিক কাকে বলে? যে মুসলমান ঈমান আমলের উপর চলে না, প্রকাশ্যে গুনাহ করে সে ফাসিক। এই ফাসিকেরও যদি কেউ প্রশংসা করে, চরিত্র হইল বুড়িগঙ্গার পানির মতো কালা, কিন্তু আমগো নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে বলছে না, নেতার একটু ফুলাইছে, নেতায় যদি জিতে আসে তাহলে আমি নেতার থেকে অনেক সাপোর্ট পাবো, চান্দা মান্দা যা আছে অন্তত নেতার একটা ভালো সাপোর্ট থাকবে। তো একটা হারাম জিনিসের সাপোর্ট করছে, একটা ফাসিকের প্রশংসা করছে, যে নামাজ পড়ে না, যার পর্দা নাই পুশিদা নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র হয় কেমনে? কথা বুঝেন নাই মনে হয়। যার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র হয় কেমনে? তার প্রশংসা আপনি কোন দিক দিয়ে করবেন যে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যেই নাই? আল্লাহ পাক বলছেন, রাসূল বলেন, ইদা মুদিহাল ফাসিক, ফাসিকের যখন প্রশংসা করে, গাদাবার রাব্বু, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান, ওয়াহতাজ্জা লাহুল আরশু, আল্লাহ পাকের আরশে আজিম ক্রোধে রাগে কাঁপতে থাকে।
এবার আপনি এটা চিন্তা করেন, একটা ফাসেক না একটা বেদিন, একটা গায়রে মুসলমান, একটা হারাম কাজের, একটা হারাম বিষয়ের, একটা অবৈধ কাজের সমর্থন করছি, যেই কাজের তৈরি সূচনা ফাউন্ডেশন সব কিছু হয়েছে মুসলিম জাতি সংস্কৃতির আধিপত্য সব কিছুকে বিনষ্ট করে দেওয়ার জন্যে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি প্রশংসা করি, আরে ভাই অমুকের পায়ে কি জাদু আছে, কি খেলাটা জানি খেলছে, তার চুলের মতো চুল রাখা, তার চলনের মতো চলাটা, এই যে প্রশংসা করলেন, প্রশংসাটা মাখলেন, আচ্ছা আল্লাহ পাক এবার কেমন রাগ হইতে পারে, এবার বলেন কেমন রাগ হইতে পারে? বলো যে আমি তো ওই দেশে নাই, কোনো হারাম কাজ পৃথিবীর আরেক প্রান্তে হোক, আমি যদি এই দেশ থেকে সাপোর্ট করি, তাহলে আমি তাদের সাথে থাইকা ওই গুনাহের কাজটা করলে যেটা হইতো, আমি এখন থেকে সাপোর্ট করলে একই গুনাহ হবে। আর কোন হারাম কাজ যদি আমার পাশেও হয় কিন্তু আমি সাপোর্ট করি না, তাহলে থাইকাও না থাকার মতোই আমি তার সাথে নাই, আল্লাহ পাক আমাকে কোনো গুনাহ দিবে না। হাদিস এরকম আছে। এজন্য আমরা তওবা করে এই সমস্ত কাজ থেকে আমাদের যুবক নওজোয়ান জেনারেশনদেরকে ফিরে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক নসিব করুক। বলবেন হুজুর এই কথাগুলো এই কয়েকজন পরিসরে বললে কি হবে, কোটি কোটি মানুষ, ভাই আল্লাহ পাকের ওই কথা বলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আগে, দুনিয়া জাহান্নামে চলে যাক, আমি আগে বাঁচি, আগে আমাকে বাঁচাই, জাহান্নাম থেকে বাঁচাই, আমার পরিবারকে বাঁচাই। এই আমানতদারি জিম্মাদারি আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের মহামারী থেকে, এটার এই মহাযজ্ঞ আযাব গজব থেকে এই দেশকে, এই জাতিকে, এই উম্মাহকে, মুসলিম সভ্যতাকে রক্ষা করুক। সবাই বলুন আমিন। আজকের মহিমান্বিত জুমুয়ার দিনে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দয়া করে, মায়া করে, ভালোবেসে একত্রিত করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ পারায় অবস্থিত 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান এর 104 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কারীম এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। এই আয়াতকে সামনে নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো বর্তমান গোটা বিশ্বে আলোচিত, আলোড়িত এবং সমালোচিত বিশ্বকাপ উন্মাদনা, ফুটবল, আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি? আচ্ছা, এই ব্যাপারে পৃথিবীর যেই কোনো বিষয়ে মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য আছে না নেই? পৃথিবীর কোনো বিষয়কে ইসলামী আলোচনার বাহিরে রাখার কি সুযোগ আছে? কথা বলেন। কারণ ইসলাম তো হলো কমপ্লিট জীবন ব্যবস্থা। দুনিয়ার সব ধর্মের অপূর্ণতা 100-এ পাওয়া যায়, ইসলাম ধর্ম শতভাগ 100-এ পরিপূর্ণ। কারো যদি এই কথার প্রতি বিশ্বাস, ইয়াকিন না থাকে, তাহলে সে কোনোদিন মুসলমান হতে পারবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মানব জাতির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি পরিচ্ছেদ, অনুচ্ছেদ, টিকা টিপ্পনী যা কিছু আছে, সব কিছুর ব্যাপারে ইসলামের সুচিন্তিত, সুনির্ধারিত, সুনির্বাচিত ইসলামের দর্শন, ইসলামের ভূমিকা, ইসলামের বক্তব্য, থিওরি আছে না নাই? কথা বলেন। কারো যদি এই কথার প্রতি ইয়াকিন না থাকে,
তাহলে সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই সবেমাত্র হজের কার্যাবলী আমাদের কাছ থেকে সমাপ্ত হলো। বেশি দিন তো হয় নাই, যে মুহররম তো এখনো শুরু হয় নাই, বা শুরু হওয়ার কাছাকাছিতে আছে, জিলহজের শেষ লগ্নে আছে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেই কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের দিনে আমি আপনাদের জন্যে আপনাদের ধর্মের যত বিষয় আছে সব কিছুকে পরিপূর্ণ করে দিলাম। পৃথিবী আরো 1000 বছর বেঁচে থাকুক, আরো লক্ষ বছর বেঁচে থাকুক, হাজারো বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসুক, কিয়ামত পর্যন্ত আমার কোরআন আপনার জীবন দর্শন থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জীবন পরিচালনার গাইডলাইন 100-এ পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য আজকের দিনে ইসলামকে কমপ্লিট জীবন ব্যবস্থা, জীবনের গাইডলাইন আমি সুনির্ধারিত করে, মনোনীত করে, নির্বাচন করে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হলাম, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, যেহেতু সমস্ত বিষয়ে ইসলামের গাইডলাইন আছে, সুতরাং মুসলমানদের জীবন সায়াংশে 1 সেকেন্ড সময় এমন নাই যেই ব্যাপারে ইসলামের গাইডলাইন নেই। ইসলাম শুধু আমাকে আপনাকে শুধু আখেরাত করতে বলে নেই। যদি করত বা বলতো তাহলে এই দোয়া কেন আল্লাহ পাক শিক্ষা দিলেন? হে আমার বান্দারা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা বলো, হে আমাদের মহান প্রতিপালক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি আমাদেরকে দুনিয়া দেন, হাসানা ভরে ভরে দেন, কোনো কমতি রাখবেন না, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদেরকে ভরে দেন, ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ চূড়ান্ত বিচারে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মেহেরবানি করে রক্ষা করেন এবং হেফাজত করেন। এজন্য আল্লাহ পাক এটা বুঝিয়েছেন এই আয়াতে, হে আমার বান্দা বলো, আয় আল্লাহ তুমি যেহেতু আসমান জমিনের মালিক, দুনিয়া আখিরাতের একচ্ছত্র অধিপতি তোমার কুদরতি হাতের মধ্যে আছে, দুনিয়াও আমাদেরকে ভরপুর দেন, আখিরাতটাও আমাদেরকে ভরপুর দেন, দুনিয়ার সমস্ত নিয়ামত আমাদেরকে ভোগ করার তৌফিক দেন, আখিরাতের নিয়ামতও আমাদেরকে ভোগ করার তৌফিক দেন। সুবহানাল্লাহ বলেন। আর একজন মানুষ যে মুসলমান বলে নিজেকে পরিচয় দেয়, মুসলমানের রশিটা নিজের গলায় লাগায়, কালিমাতুল ইসলাম নিজের শরীরে আচ্ছাদিত করে, ও যদি আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, দুনিয়াতেও সে কামিয়াব হবে, আখিরাতেও সে চিরস্থায়ী মুক্তি পেয়ে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং একজন মুসলমানের জীবনের প্রতিটি পরতে 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 ইসলাম আছে না নেই? কিছু কিছু মানুষ আছে, ওরা বলে, হুজুর সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন? আছে না নাই? কথা বলেন। আরে জোরে বলতে হবে, আছে না নাই? কি বলে? সব জায়গায় ইসলামকে টানেন কেন? আরে ভাই, সব জায়গায় তো ইসলাম আমি টানি নাই। ইসলাম কি এটা আমার? এটাকে আমার বাপায়ের, এটাকে আমার পূর্বপুরুষের, এটা কার? আমার জ্ঞাতি গোষ্ঠী বংশের। ইসলাম কার? সবাই বলেন। তো ইসলাম তো আল্লাহ দিয়েছে। পৃথিবীর
তৈরি করেছেন যিনি, বিধান তিনার, আইন তিনার, একচ্ছত্র ক্ষমতা তিনার, আসমান চিনার, আইন চলবে তার, জমিন যার, আইন চলবে তার, নবমণ্ডল ভূমণ্ডল যার, ক্ষমতা চলবে তার, পাওয়ার চলবে তার, কথা চলবে তার, মিশন চলবে তার। তার রাজামন্দির জন্যে মুসলমান সব কিছু করতে রাজি আছে, এমনকি তার শরীরের বিন্দু বিন্দু রক্তটাও আল্লাহর জন্য সঁপে দিতে মুসলমান প্রস্তুত আছে না নেই? সব যেহেতু আল্লাহর। এই কথাগুলো বলে কারা? সব জায়গায় ইসলাম টানেন কেন? এক নম্বরে এই কথাগুলো বলে নাস্তিকেরা। এখন যদি বলো মুসলমান, ওর মুখ দিয়ে আসলে ও নাস্তিকের দোসর, কারণ কোন মুসলমান তো এই কথা বলতে পারে না। আমাদের নবী হলেন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখিরাতের নবী, জান্নাতের নবী। নবীজির 23 বছরের গোটা জীবনীটাই আল্লাহ পাক পৃথিবীটাকে স্বর্ণ দিয়ে সাজানোর জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক না বেটি? কথা বলেন। যদি দুনিয়ার জমিনটা আল্লাহ পাকের হয়, তা আল্লাহর জমিনে কিছু বিষয় অপূর্ণ থাকবে, তাহলে তো আল্লাহ পাকের কুদরতের ব্যাপারে মানুষ প্রশ্ন করবে। এই জন্য আল্লাহ পাক এই জাতীয় কথা বলবে, কিয়ামত পর্যন্ত নাস্তিকরা বলবে। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম। এই বিধানগুলোর সাথে পারলে মোকাবেলা করো। আমাকে বলো কেন? আমি হলাম একটা মেসেঞ্জার, আদনা মেসেঞ্জার। এই কথাগুলো নবী তার গোটা জিন্দিগিতে বলেছেন। এই কথাগুলো সাহাবারা তাদের গোটা জিন্দিগিতে বলেছেন। এই কথাগুলো জিব্রাইল নবীজির উপরে 24,000 বার আগমন করে পৃথিবীতে এই কথাগুলো নবীর স্মৃতিপটে, নবীর বক্ষ ধারণে এই কথাগুলো ঢেলে দিয়েছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইসলাম সব জায়গায় টেনে আনেন কেন? এই কথা বলে কে? নাস্তিক বলে। এই কথা বলে কে? বামপন্থীরা বলে। এই কথা বলে কে? লেবাসদারি মুসলমান বলে। এই কথা বলে কে? ছদ্মবেশী মুসলমান বলে। লেবাসদারি মুসলমান মানে কি? বংশগত মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান ছিল, কিন্তু সন্তানকে বাপ মা ইসলাম শিখাইতে পারে নাই। নামের মধ্যেই শুধু ইসলাম আছে, কাজে কর্মে সে ইসলামের কোনো পরিচয় দিতে রাজি না। উপর দিয়া নিজেদেরকে মুসলমান বলে বলে পরিচয় দেয়, কিন্তু আকীদা, বিশ্বাস, কথা বার্তা, কাজ কর্ম, চাল চলনে 100-এ ইহুদি খ্রিস্টানদের পা চাটা এবং দাদা বাবুদের পা চাটা ছাড়া আর কোনো কাজ করে না। আচ্ছা, এই জাতীয় মুসলমান আছে না নাই? এরা মুসলমান বলতে পারে, কিন্তু এরা মুসলমান নয়। এজন্য একজন মুসলমানের এই বিশ্বাস রাখতে হবে যে ইসলাম সব জায়গায় ছিল, আছে, থাকবে। কেউ যদি বলে আমার নামাজটা, আমার রোজা, আমার হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হওয়ার দরকার, তাহলে তাকে এই কথাটার উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঠিক না বেটি? কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সমীপে তিলাওয়াত করলাম, সূরা আলে ইমরান এর 104 নম্বর আয়াত বললাম। আল্লাহ পাক বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী নির্ধারিত, নির্বাচিত, প্রস্তুত থাকা চাই। এটা দায়িত্ব এবং কর্তব্যের খাতিরে। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এরা মানুষদেরকে কল্যাণের কথা বলবে, আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এরা মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আচ্ছা, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখার কথা বলা, এই জিম্মাদারি কার? শুধু আলেমের না, এই জিম্মাদারি হলো মুসলমানের।
এই জিম্মাদারি হলো কালিমা ওয়ালার, এই জিম্মাদারি হলো নামাজ ওয়ালার, এই জিম্মাদার হলো হজ ওয়ালার, এই জিম্মাদারি হলো টুপি ওয়ালার, এই জিম্মাদারি হলো নবী ওয়ালার। যে বলবে আমি মুসলমান, আমি ইমানদার, তার জন্য দায়িত্ব কর্তব্য চলে আসে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। কি করা বলেন? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই এজেন্ডা নিয়ে যাদের জীবন যৌবন যারা বিলিয়ে দেয়, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলে এরাই সফল কাম, এরাই কামিয়াব, এরাই কৃতকার্য, এরাই আমি আল্লাহ পাকের দফতরে বিজয়ী হিসেবে এদের নামগুলো এদের দফতরে লিখে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা একজন মুমিনের সফলতার মূল মানদণ্ড এবং মূল চাবিকাঠি। মূল মানদণ্ড, মূল চাবিকাঠি। মুসলিম শরীফের 49 নম্বর হাদিসের মধ্যে এসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি দেখো যে অন্যায় কাজ চলছে, ফালইগাইয়িরহু বিয়াদিহি, তার সামর্থ্য থাকলে হাত দ্বারা অন্যায় কাজের প্রতিবাদ করবে। যদি হাত দ্বারা করতে না পারে, ফাবিলিসানিহি, জবান দ্বারা প্রতিবাদ করবে। জবান দ্বারাও যদি করতে পারে না পারে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি জবান দ্বারাও অন্যায় কাজের প্রতিবাদ করতে না পারে, তাহলে অন্তত হৃদয় দিয়ে, মন দিয়ে ওটাকে ঘৃণা করবে। এই তিনটার কোনোটাই তুমি করতে পারলা না, তাহলে তুমি মুসলমানের কাতারে থাকলা কি না, আছো কি না, এই ব্যাপারেই কোরআন হাদিস বলে সন্দেহ আছে। ওয়াজালিকা আতআফুল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কোনো অন্যায় কাজকে একজন মুসলমান তিনভাবে ঘৃণা করবে, প্রত্যাখ্যান করবে। 1 নম্বর হাত, হাত দিয়ে না পারলে মুখ, মুখ দিয়ে না পারলে দিল। আচ্ছা, দিলের কথাটা তো আর মানুষ জানবে না, দিলের কথাটা জানেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেছেন, ওয়াজালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। এটা যদি হয় ঈমানের নিম্ন স্তর, এরপরে আর কোন স্তরের কথা এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন নাই, বলেন নাই। ঠিক না বেঠিক কথা বলেন? এই যে কুরবানির সময় মসজিদে মসজিদে, পাড়ায় মহল্লায় ওয়াজ হয়েছে, লম্বা সময় ধরে ওয়াজ করছেন কুরবানির আগের পরে মিলায়া। কোরআনুল কারীমের সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবীজি, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব কিছু কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আমি আমার জীবন, মরণ, নামাজ, কোরবানি, ইবাদত, বন্দিগি, চিন্তা, চেতনা, লালন পালন করতে গিয়ে আল্লাহ পাকের সাথে কোনো জিনিসের শিরিক আমি কোনো সময় করব না। অবিযালিকা উমিরতু, এই কথাগুলোকে জীবন দিয়ে, জান দিয়ে বাস্তবায়ন করার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি, কেননা আমি তো হলাম মুসলমান। ঠিক না বেঠিক কথা বলেন? আমাদের জীবন মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এই কথাগুলো কেন বললাম? বর্তমানে গোটা বিশ্বব্যাপী ফুটবল বিশ্বকাপ যে উন্মাদনা, এটা তো আজকে থেকে নয়, এটা বহুকাল থেকেই এটার ধারাবাহিকতা এভাবে আমাদের কাছ পর্যন্ত চলে আসছে। ইসলামের নির্দেশনা কি? ফুটবল খেলে আরেক দেশ, মারামারি করি আমি আপনি, ঝগড়া লাগে আমি আপনি, কাটাকাটি করি আমি আপনি, সমর্থন করি আমি আপনি। আরে ভাই, খেলে আরেকজন, লাভ করে আরেকজন, টাকা কামায় আরেকজন, আর আমরা মুসলমানরা মারামারিতে লিপ্ত আছি।
আমরা মুসলমানরা একজন আরেকজনকে মারি, গ্রামে গ্রামে মারামারি এই কয়দিন আগে হয়েছে। আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের পাল্টাপাল্টি আক্রমণ আমাদের দেশে কোনো এক জেলায় এই 4-5 দিন আগে হয়েছে। তুমুল গ্রামে গ্রামে ঝগড়া, শত শত মানুষ আহত হয়েছে। খেলে আরেক দেশ, উন্মাদনা করা আমি, আত্মহত্যা করি আমি, টাকা পয়সা সব কিছু ব্যয় করি আমরা। এটা আমাদের মুসলমানদের বোঝার দরকার। আল্লাহর কসম করে বলল, এক শব্দ ভুল হবে না, যে বর্তমান আন্তর্জাতিকভাবে এই জাতীয় ক্রিকেট বিশ্বকাপ বলেন আর ফুটবল বিশ্বকাপ বলেন, এগুলোর মূল বিষয়বস্তু হলো মুসলমানদের ইমানি চেতনা, ইমানি পাওয়ার, ইমানি শক্তিগুলোকে দমিয়ে দিয়ে তাদের মধ্যে অসভ্যতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষের কারবার চালু করে দিয়ে মুসলিম সভ্যতাকে ধ্বংস করা ছাড়া আর দ্বিতীয় কোনো এজেন্ডা নাই। ঠিক না বেটি? কথা বলেন। এটার মাকসাদ হলো এটা। আমরা তো বুঝি না, আমরা বুঝি না, বুঝতেও চাই না। গোটা বিশ্বের এই ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আপনি জানেন কত হাজার হাজার কোটি কোটি টাকার মদ বিক্রি হচ্ছে? ওয়ার্ল্ড কাপ যদি না হতো এত হাজার হাজার কোটি কোটি টাকার মদ এক মাসে এত বিক্রি হতো না। এই ওয়ার্ল্ড কাপটা যদি না থাকতো তাহলে এই এক মাসের সময়ে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকার পতিতাবৃত্তি, দেহ ব্যবসা হচ্ছে। ওয়ার্ল্ড কাপ না হলে কিন্তু এটা হতো না। এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সার জুয়া হচ্ছে, এবং এগুলো নিয়ে হাজার হাজার মুসলমান দেশে দেশে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? কথা বলেন। শুধু তাই নয়, যারা খেলা দেখে তারাও কিন্তু কোটি 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 টাকা বিভিন্ন সময়ে বাজি ধরে। পরিস্থিতি এইরকম যেন এই বিশ্বকাপ উন্মাদনার জন্যে আমরা পৃথিবীতে আসছি, এটা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। বিশ্বকাপ উন্মাদনা করলেই সুখে বেঁচে থাকা যায়। বিশ্বকাপ উন্মাদনা যে করবে না তার জীবনে সুখ বলতে কিছু নেই। ওদের কাজকর্ম, পরিবেশ, পরিস্থিতি দেখলে বিষয়টা এইরকম মনে হয় কি হয় না? কথা বলেন। বিষয়টা তো এইরকমই মনে হয়, কিন্তু আদৌ কি ইসলাম এগুলো সাপোর্ট করে? যেই খেলার শুকর আছে না, শুকরের যেই রকম পুরো অস্তিত্বটাই হারাম, এই জাতীয় আন্তর্জাতিক জাতীয় যেই সমস্ত এই বাজি, ক্রিকেট, ফুটবল আছে, এগুলো আপাত মস্তকে এগুলো হারামের সাথে জর্জরিত। এগুলোর পিছনে মদের কারবার হয়, পতিতাবৃত্তির কারবার হয়, জিনার কারবার হয়, ব্যভিচারের কারবার হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দেহ ব্যবসা হয়, কোটি কোটি টাকা অপচয় হয়, মানুষের জীবন যৌবন শেষ হয়, রাত্রের ঘুম নষ্ট হয়, পড়ালেখা নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, চিন্তা চেতনা নষ্ট হয়। শুধু তাই নয়, দিন শেষে এই মস্তিষ্কের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান বিধর্মীদের ভালোবাসা এই অন্তরে লালন করাটা জন্ম হয়। ঠিক না বেটি? কথা বলেন। কেমনে আপনি কেমনে এটা সাপোর্ট করেন? বলে কোনো মুসলমান রাষ্ট্রকে না। মদ যদি কোনো হাজি সাহেবও খায় তাহলে মদ কি হালাল হয়ে যাবে? কথা বলেন। মদ যদি কোনো হাজি সাহেব মদ খায়, কোনো গাজী সাহেব যদি বহুত পাক্কা নামাজি যদি সে সুদ খায়, এরপর আরেকজন ধরেন বহুত বড় আল্লাহওয়ালা যদি সে চুরি করে, হারাম কাজ যদি যে কোনো শ্রেণীর মানুষ করে, আচ্ছা এটা কি জায়েজ হয়ে যাবে? বলেন। জায়েজ হওয়ার কোনো সুযোগ আছে? কেন? উনি না নামাজি, উনি না হাজি, উনি না গাজী, উনি না কত বড় ব্যক্তি। হারাম। মুসলমান যে বলবে আমি মুসলমান, দুনিয়ার সব মুসলমানদের জন্য হারাম, একই সিস্টেমের হারাম। কারোর জন্য একটু কম, কারোর জন্য একটু বেশি, বাংলাদেশিদের জন্য একটু কম, ইন্ডিয়ানওয়ালাদের জন্য আর একটু বেশি, চাইনিজওয়ালাদের জন্য মধ্যম, ফরাসিওয়ালাদের জন্য আর একটু কম। এইরকম কোন হারামের বিধান আছে? বলেন। হারাম হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, সমানভাবে সবার জন্য হারাম। হালাল হালাল, কিয়ামত পর্যন্ত হালাল, সমানভাবে সবার জন্য হালাল।
যেটা হালাল সবার জন্যে, যেটা হারাম সবার জন্যে। এখানে কেউ কম্প্রোমাইজের সিস্টেম পদ্ধতি গ্রহণ করতে পারে না। কারো যদি আকীদায় ত্রুটি থাকে তার ঈমান নাই বললেই চলে, ঠিক না বেঠিক কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের ভাষায় কি শিখিয়েছেন, হাদিস কি বলে, এই সমস্ত হারাম কাজকে সমর্থন করা ইসলামের দৃষ্টিকোণটা কি, এটাও তো আমাদের জানার দরকার। আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, হে আমার উম্মতেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করবা না। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাদের দলভুক্ত নয়, আমাদের সিরাত সুরতে যারা মিল রাখতে পারে না, তারা আমাদের দলভুক্ত নয়। লাইসা মিন্না, তারা আমাদের দলের নয়। মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা আমাদেরকে বাদ দিয়া অন্যান্য ধর্মের মানুষদের সাথে চলনে সিরাতে সুরতে উঠা বসায় মিল আছে। এরপরে আল্লাহর নবীজি বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, হে আমার উম্মতেরা, তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্যতা কোনোদিন রাখবা না, কোনোদিন রাখবা না। ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইহুদিরা মুসলমানদের দুশমন, কিয়ামত পর্যন্ত দুশমনি করে যাবে। খ্রিস্টানরা মুসলমানদের দুশমন, কিয়ামত পর্যন্ত দুশমনি করে যাবে। খ্রিস্টানরা মুসলমানদের রক্ত চায়, ইহুদিরা মুসলমানদের রক্ত চায়। পৃথিবীর কোনো মুসলমান দেশ আজ ওদের চক্রান্ত থেকে মুক্ত নয়। এমন কোনো দিন নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মাস নাই ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনে, আফগানিস্তানে, কাশ্মীরে, বিভিন্ন মুসলিম রাজ্যে মুসলমানদের রক্ত প্রবাহিত করে না, ঠিক না বেটি কথা বলে। আর আমরা হলাম সেই কালিমাওয়ালা মুসলমান দাবিদার। আমরা ব্রাজিলের জন্য পাগল হয়ে গেলাম, আমরা নেইমারের জন্য পাগল হলাম, আমরা আর্জেন্টিনার জন্য পাগল হলাম, মেসির জন্য পাগল হলাম। আমি আগেই বলেছি, হারাম কাজ এই খেলার ভিতরে যদি সৌদি আরব থাকে, সৌদি আরবকে সাপোর্ট করা জায়েজ নাই। কেউ এই কথা বলতে পারে, বর্তমান সময়ে তো ইসরায়েল ইরানকে হামলা করছে, তো ইরানও তো এই খেলার ভিতরে আছে, আমি ইরানকে সাপোর্ট করলাম। ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলে এই হারাম কাজে ইরানকে সাপোর্ট করা কি জায়েজ হয়ে যাবে বলেন? ইরানের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, ফিলিস্তিনের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে। এখন ফিলিস্তিনের কোনো যুবক যদি বলে মরে তো যাবই, আগে 5 বোতল মদ খায়া মরি, তাহলে কি বলবেন? আহারে কত কষ্টে আছে, যা মদ খা, এটা তার জন্য হালাল হবে? কথা বলেন। তাহলে হারাম কাজ কি সৌদি আরব বলেন কি ইরান বলেন, কোন দেশকে এই ক্ষেত্রে মুসলমানদের জন্য সাপোর্ট করা জায়েজ নাই, হারাম। আপনি শুধু এটা চিন্তা করেন, এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কত হাজারো কোটি কোটি টাকার মদ বিক্রি হয়, হাজার কোটি কোটি টাকার দেহ ব্যবসা হয়, হাজার কোটি কোটি টাকার জুয়ার বাণিজ্য হয়, হাজার লাখো বিলিয়ন ট্রিলিয়ন টাকা অপচয় করা হচ্ছে। এর দ্বারা গোটা পৃথিবীর মুসলমান সমাজে সমাজে ঝগড়া জাতি, মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? কথা বলেন। আমি আপনি কোন শক্তিতে, ইমানের কোন পাওয়ারে আমরা এটাকে সমর্থন করি? হারাম কাজকে সমর্থন করা জায়েজ নাই। আবার এই যে খেলা দেখা এক তো হলো এটা নিষেধ, আপনি খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। যেই মুমিন শক্তিশালী, যেই মুমিন মুসলমানের শক্তি বেশি হবে, শরীরে এনার্জি বেশি থাকবে, ইবাদত করে তার মজাটাও বেশি হবে। আর যে মুমিন দুর্বল থাকবে, ইবাদত করবে কিন্তু এত মজা লাগবে। আচ্ছা, সুস্থ শরীর নিয়ে কোনো কাজ করলে যদি যেমন মজা লাগে, অসুস্থ শরীর নিয়ে একই কাজ করলে কি মজা লাগে? কাজটা তো আমার হচ্ছে, কিন্তু আমার শরীর তো এটাকে ওরকম ভাবে গ্রহণ করছে না, কিন্তু আমি বাধ্য, এই জন্য আমাকে এই কাজটা করতে হয়, ঠিক না বেটি কথা বলেন। আপনি খেলাধুলা করেন,
হালাল তরিকায়, হালাল পন্থায় শরীর চর্চা, শারীরিক ব্যায়াম, শারীরিক কায়িক, যেটা করলে আপনার দিল, মন, মস্তিষ্ক সব কিছু ফ্রেশ থাকে, সতর ঢেকে আপনি যে কোনো খেলা খেলতে পারেন, যেটার মধ্যে কোনো জুয়া নেই, যেটার মধ্যে সতর খোলা থাকবে না, যেটার মধ্যে কোনো টাকার অপচয় হবে না। শারীরিক চর্চার জন্যে আল্লাহ পাকের জিকির থেকে গাফেল না হয়ে যেই কোনো খেলা হালাল তরিকায় শারীরিক শরীর চর্চায় আমি আপনি খেলতে পারি, ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে। কিন্তু এই জাতীয় হারাম জিনিসকে সাপোর্ট করা, এগুলো দেখা, জীবন যৌবন সব কিছু নিঃশেষ হয়ে যাওয়া ছাড়া আর দুসরা কোনো তরিকা নাই। ঠিক না বেটি কথা বলেন? খেললো সে, জিতলো সে, টাকা কামাইলো সে, হারলো লাভ তার, জিতলো লাভ তার, আমি দেখলে আমার লাভ কি? আমার সাপোর্টিং দল হারলে আমার লস কি? ও জিতলে আমার লাভ কি? বলেন। আমি যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাতের পর রাত আমি যে আমার সমর্থিত দলকে আমি সাপোর্ট করলাম, এর জন্য আমি 20টা রাত না ঘুমায়া ছিলাম, এর জন্য আমি কত কোরবানি করলাম। আচ্ছা ও হেরেই গেল, আমার লস কি? বলেন। আচ্ছা ও জিতেই গেল, আমার লাভ কি? বিশ্বকাপটা ও নিয়েই নিল, আমাকে ফোন দিয়ে কি 5টা টাকা দিবে? আমাকে ফোন দিয়ে কি তার দেশে দাওয়াত দিবে? তা আমার লাভটা কি? আমার লাভ হয় নাই। আমার এই লম্বা সময় আমার ইমানকে আমি কুঠারাঘাত করেছি, কুড়াল দিয়ে ইমানের শক্তিকে আমি নষ্ট করেছি, ইমানের স্তম্ভকে আমি দুর্বল করে দিয়েছি। আমি ঘুমাচ্ছিলাম, আমার জীবনকে আমি নষ্ট করেছি, মূল্যবান সময়কে নষ্ট করেছি, মূল্যবান হায়াতকে আমি তিলে তিলে নিঃশেষ করে দিয়েছি এই কাজের পিছনে, এবং এটাকে আমি সমর্থন করেছি। একটা হারাম কাজকে সমর্থন করলে ইমান চলে যাওয়ার নামান্তর হয়ে যায়। ঠিক না বেটি কথা বলেন? এগুলো বুঝাবে কে? কে বলবে? কাকে বলবে? কে বুঝাবে? কাকে বুঝাবে? আমাদের এই যুবকদের চেতনার ঘুম ভাঙবে কবে? সেটাই আমাদের উপলব্ধি করার বিষয়। যে ব্রাজিল রাষ্ট্রীয়ভাবে আইন করে আজান নিষিদ্ধ করে দিয়েছে, যে আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে আছে, যে ফিলিস্তিনকে যত মারো টাকা লাগলে আমরা দিব, ফিলিস্তিনকে কোনো সময় সাপোর্ট করবা না, সে আর্জেন্টিনার তুমি ভক্ত, মরার পরে তোমার হাসর আর্জেন্টিনার সাথে হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। ঠিক না ঠিক কথা বলে? তুমি যে ব্রাজিলের ভক্ত, মরার পরে ব্রাজিলের সাথে তুমি উঠার প্রস্তুতি নাও। যেই ব্রাজিল রাষ্ট্রীয়ভাবে আইন করে আল্লাহ পাকের অমীয় বিধান আজানের মতো সুললিত এই কথাগুলোকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দিয়েছে, তুমি সেই নেইমারের পাগল। আহা, এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। গরু ছাগল হাইওয়ান তো এত নিকৃষ্ট হতে পারে না। আমি মুসলমান এত নিকৃষ্ট হলাম কেন? আমার ভিতরে কি ইমান নাই? ইমানের চেতনা নাই? ইমানের গায়রত নাই? নবীজির কি মহাব্বত নাই? আমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আইকন সাহাবায়ে কেরাম, আমার দর্শন হবে আম্বিয়ে কেরামদের জীবনী। কোনো খেলোয়াড় কোনো মুসলমানদের আইকন হতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? কোনো খেলোয়াড় কোনো মুসলমানদের আইকন হতে পারে না। যুবকরা তওবা করো, এগুলোকে ছাড়ো। যত সময় দইরা তুমি হারাম উন্মাদনায় ব্যস্ত থাকবা, এমনও হতে পারে মৃত্যুর সময় কালিমা নসিব নাও হইতে পারে। তুমি তোমার বাড়ির ছাদে কালিমার পতাকা লাগাইতে ভয় পাও, কিন্তু তুমি ঠিকই ব্রাজিলের পতাকা লাগাও। এই মিয়া, তুমি নিজেকে মুসলমান পরিচয় দেয় কেমনে? তুমি নিজের ছাদে কালিমার পতাকা লাগাইতে ভয় পাও, কিন্তু তুমি জার্মানের পতাকা লাগাইলা, তুমি স্পেনের পতাকা লাগাইলা, তুমি আর্জেন্টিনার পতাকা লাগাইলা। তুমি কেমন মুসলমান? কি হিসাবে তুমি তোমাকে পরিচয় দাও? ঠিক না বেটি কথা বলেন? কোন মুসলমানের কাজ এগুলো হতে পারে না। এই যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। 1 নম্বর হলো বাপ মা। আমাদের মনে রাখতে হবে এই খেলা শুধু খেলা নয়, এই খেলা মুসলিম জাতি, মুসলিম সাম্রাজ্য, মুসলিম সভ্যতা, মুসলমানদের যুবক যুবতীদেরকে জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরে দেওয়ার এক আন্তর্জাতিক চক্রান্ত ছাড়া আর কিছু নয়। ঠিক না বেঠিক কথা বলেন? এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। কখনো এগুলোকে সাপোর্ট করা যাবে? আবার আমি বলছি আগে, শুধু ব্রাজিল আর্জেন্টিনা ওরা তো ইহুদি খ্রিস্টান। আজকে নেইমার মরলে, যদি ও কি ইহুদি হয়ে মরে, যদি খ্রিস্টান হয়ে মরে, আচ্ছা সাথে সাথে কই যাবে? কথা বলেন, কোথায় যাবে?
আজকে যদি নেইমার মরে যায়, ওদের দল মরে যায়, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যে জাহান্নামে যাবে সে তোমার আইডল হলো কেমনে? তার গেঞ্জিটা তুমি লাগাও কিনা, তার 10 নম্বর জার্সির ফটোটা তুমি লাগাও কিনা, বছরের পর বছর নামাজ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর টুপি কেনার শক্তি তোমার হইল না। বছরের পর বছর নামাজ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাঞ্জাবি পয়রা নামাজ পড়ার তৌফিক তোমার হইল না। তাহলে তোমার মনে মস্তিষ্কে তো ইমানের চাইতে ইহুদি খ্রিস্টানের এজেন্ডাই বেশি লালন পালন করো। ঠিক না বেটি? কথা বলেন। এই জাতিকে আমাদেরকে সজাগ করতে হবে, এই জাতিকে উন্মাদনা থেকে ফিরিয়ে আনতে হবে। এগুলো না করে কোরআন পড়ো, বাপ মার সেবা করো, কাজ করো, এগুলো না করে ঘুমাও, এগুলো না করে দিনের মুজাকারা করো, এগুলো না করে ভালো কিছুর চিন্তা করো। দুনিয়াতেও কামিয়াব হইবা, আখিরাতেও কামিয়াব হবে। ঠিক না বেটি? কথা বলেন। আবার এটা না, এগুলো করতে গিয়ে যে কত তরিকা ঈমান চলে যায়। দোয়া করে নিজের, ধরেন ব্রাজিল, আল্লাহ, নামাজ পড়ে ব্রাজিলের জন্য দোয়া করে, আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? রোজা রাখে ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য। এই উন্মাদনাটাই তো বেশি। যার যার বাড়ির ছাদে এগুলো লাগাইছো, খুলে ফেলো যদি ঈমান নিয়ে মরতে চাও, ঈমান নিয়ে বাঁচতে চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো সম্প্রদায়ের সাথে নিজের চিন্তা চেতনা মহাব্বতের সখ্যতা রাখে, নবী করিম বলেছেন আল্লাহর কসম তার হাসর নাসর মিজান ফুলসিরাত তার সাথে হবে, অন্তত আমি নবীর সাথে হবে না। আজকে থেকে তওবা করো, এগুলোকে ছাড়ো, এই উন্মাদনা থেকে ফিরে আসো, নাজাতের রাস্তাকে ইখতিয়ার করো। নাজাতের রাস্তা কোন পথে আমার আপনার সফলতা, সেটাই আমাদেরকে দেখতে হবে। আমরা যে ভোগবিলাসে আছি, এই ভোগবিলাস থাকবে না, বেশি দিন থাকবে না। যেইভাবে বিশ্বের মানচিত্র মুসলমানদের জন্য সংকুচিত হয়ে আসতেছে, দরকার হলো ইস্তেগফার করার, দরকার হলো তওবা পড়া। তওবা, ইস্তেগফার, ঈমান আমলের উপর চলতে 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 বিদর্মীদের বোম যদি এসে আমার উপর পড়ে মরে যায়, আমি শহীদ হয়ে যাব। আর যদি আর্জেন্টিনার জন্য উন্মাদনায় ব্যস্ত থাকি আর বিদর্মীদের বোম আমার উপরে আসে, বেঈমান হয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেটি? কথা বলেন। দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা তাদের সমস্ত টাকার, এই সমস্ত খেলোয়াড়রা টাকার একটা লভ্যাংশ তারা মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন কাজে ব্যয় করে, আর আমরা এদেরকে সাপোর্ট করি। ইমানকে জিজ্ঞেস করো কি আমি কি মুসলমান কিনা, আমি কি ইসলামওয়ালা কিনা, আমি কি নবীজিকে আসলেই কি মহাব্বত করি কিনা। আচ্ছা ভাই, এগুলো থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই উন্মাদনা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক, এই জাতিকে ফিরার তৌফিক দান করুক। এদের জন্য রোজা রাখা, নামাজ পড়া, মুনাজাত করা, আমার সাপোর্টিং দল সৌদি আরবও যদি হয়, ইরানও যদি হয়, এদের জন্য নামাজ পড়া, দোয়া করা, মুনাজাত করা, ইস্তেগফার করা। জিতলে টাকা দিব মসজিদে, গরিবদেরকে খাওয়াবো, বন্ধুদেরকে খাওয়াবো। এই প্রত্যেকটা টাকা হারাম হারাম হারাম, নিয়ত হারাম, মান্যত হারাম, তার এই কথা বলাটাও হারাম। ঠিক না বেটি? কথা বলেন। জায়েজের কোনো সুরত আছে? কোনো সুরত নাই জায়েজের। আপনি কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো সুযোগ, কোনো সুরত বের করতে পারবেন না। আবার এদের জন্য হাততালি দেয়, খুশি হয়, বলে কেমনে যে গোলটা দিছে, 5টা গোল দিছে ভাই, পুরাই জাদু। কি বলে ভাই? পায়ের মধ্যে পুরাই জাদু। হাদিস শরীফের মধ্যে আসছে, ইদা মুদিহাল ফাসিকু গাদাবার রাব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশু। কোন ফাসিকের যখন প্রশংসা করা হয়, তখন আল্লাহ পাক ক্রোধান্বিত হয়ে যান, আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে। ফাসিকের প্রশংসা। ফাসিক কাকে বলে? যে মুসলমান ঈমান আমলের উপর চলে না, প্রকাশ্যে গুনাহ করে সে ফাসিক। এই ফাসিকেরও যদি কেউ প্রশংসা করে, চরিত্র হইল বুড়িগঙ্গার পানির মতো কালা, কিন্তু আমগো নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে বলছে না, নেতার একটু ফুলাইছে, নেতায় যদি জিতে আসে তাহলে আমি নেতার থেকে অনেক সাপোর্ট পাবো, চান্দা মান্দা যা আছে, অন্তত নেতার একটা ভালো সাপোর্ট থাকবে। তো একটা হারাম জিনিসের সাপোর্ট করছে, একটা ফাসিকের প্রশংসা করছে, যে নামাজ পড়ে না, যার পর্দা নাই পুশিদা নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র হয় কেমনে? কথা বুঝেন নাই মনে হয়।
যার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র হয় কেমনে? তার প্রশংসা আপনি কোন দিক দিয়ে করবেন যে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যেই নাই? আল্লাহ পাক বলছেন, রসুল বলেন, ইদা মুদিহাল ফাসিক, ফাসিকের যখন প্রশংসা করে গাদাবার রাব্বু, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। ওয়াহতাজ্জালাহুল আরশু, আল্লাহ পাকের আরশে আজিম ক্রোধে রাগে কাঁপতে থাকে। এবার আপনি এটা চিন্তা করে, একটা ফাসেক না একটা বেদিন, একটা গায়রে মুসলমান, একটা হারাম কাজের, একটা হারাম বিষয়ের, একটা অবৈধ কাজের সমর্থন করছি, যেই কাজের তৈরি, সূচনা, ফাউন্ডেশন সব কিছু হয়েছে মুসলিম জাতি সংস্কৃতির আধিপত্য সব কিছুকে বিনষ্ট করে দেওয়ার জন্যে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি প্রশংসা করি, আরে ভাই অমুকের পায়ে কি জাদু আছে, কি খেলাটা জানি খেলছে, তার চুলের মতো চুল রাখা, তার চলনের মতো চলাটা, এই যে প্রশংসা করলেন, প্রশংসাটা মাখলেন। আচ্ছা আল্লাহ পাক এবার কেমন রাগ হইতে পারে? এবার বলেন কেমন রাগ হইতে পারে? বলো যে আমি তো ওই দেশে নাই, কোনো হারাম কাজ পৃথিবীর আরেক প্রান্তে হোক, আমি যদি এই দেশ থেকে সাপোর্ট করি, তাহলে আমি তাদের সাথে থাইকা ওই গুনাহের কাজটা করলে যেটা হইতো, আমি এখন থেকে সাপোর্ট করলে একই গুনাহ হবে। আর কোন হারাম কাজ যদি আমার পাশেও হয় কিন্তু আমি সাপোর্ট করি না, তাহলে থাইকাও না থাকার মতোই আমি তার সাথে নাই, আল্লাহ পাক আমাকে কোনো গুনাহ দিবে না। হাদিস এরকম আছে। এজন্য আমরা তওবা করে এই সমস্ত কাজ থেকে আমাদের যুবক নওজোয়ান জেনারেশনদেরকে ফিরে আনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক নসিব করুক। বলবেন হুজুর এই কথাগুলো এই কয়েকজন পরিসরে বললে কি হবে? কোটি কোটি মানুষ। ভাই আল্লাহ পাকের ওই কথা বলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আগে, দুনিয়া জাহান্নামে চলে যাক, আমি আগে বাঁচি, আগে আমাকে বাঁচাই, জাহান্নাম থেকে বাঁচাই, আমার পরিবারকে বাঁচাই। এই আমানতদারি জিম্মাদারি আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের মহামারী থেকে, এটার এই মহাযজ্ঞ আযাব গজব থেকে এই দেশকে, এই জাতিকে, এই উম্মাহকে, মুসলিম সভ্যতাকে রক্ষা করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।